খুব ভালো করে জানিস যে আমি জয়কে বিয়ে করতে চলেছি। আমি কি করছি মা? যা করছে উনি করছেন, উনি আমার পেছনে পড়ে আছেন। তোকে জয়ের থেকে দূরে থাকতে হবে, বুঝলি? ওর বেশি কাছে যাওয়ার দরকার নেই। আর এই নোংরামি যে তোর মাথায় চলছে না, সেটা আমি খুব ভালো করে জানি। এই সমস্ত নাটক করবি না একদম, বুঝেছিস? নোংরা আমার মাথায় চলছে? তুমি যাকে বিয়ে করতে চলেছ না, নোংরা তার মাথায় চলছে। আর ধন্যবাদ বলো যে আমি আমার মুখ খুলিনি। যদি আমি আমার মুখ খুলি না, তাহলে আমার সাথে সাথে তোমারও ব্যাগ প্যাক হয়ে যাবে। কেন কেন আমি একে নিয়ে আসলাম এখানে? এই হোস্টেলেই ঠিক ছিল। আচ্ছা মম, শোনো, আমি আমি ওনার থেকে দূরে থাকবো। এবার খুশি? বেটার। আচ্ছা, তাহলে এরা দুজন মা মেয়ে। এবার তো আমার রাস্তা পরিষ্কার হয়ে গেল। আমার বাবার বিয়ের আগে নিজে খুশির সঙ্গে বিয়ে করে ওদের সম্বন্ধটা আরো বেশি শক্ত করছি। অখিল, ফোনটা রাখ, জলখাবার খেয়ে নে। তুই আসছিস তো আমার সাথে অফিসে? হুম, বন্ধুদের সঙ্গে স্পোর্টস ক্লাবে যাচ্ছি, আজকে আসবো না। আমাকে ওই বৈষ্ণব কলেজে যেতে হতো লাইব্রেরিতে বুক সাবমিট করার জন্য। আমাকে যদি কেউ ড্রপ করে দিত তো। হ্যাঁ, কেউ নয় মানেটা কি? আমি আছি তো, আপনাকে ড্রপ করে দেবো। আমি ওইদিকেই যাচ্ছি, আমার এক বন্ধুর ভাইয়ের অ্যাডমিশন আছে, আমি আপনাকে ড্রপ করে দেবো। এখনই তো তুই বললি যে বন্ধুদের সাথে স্পোর্টস ক্লাবে যাবি। ড্যাড, ওটা কোনো সমস্যা নয়। আমি প্রথমে ওনাকে ছেড়ে দেবো, তারপরে যাব। খুশি এর যাওয়া আসার কোনো ঠিক নেই, সারাক্ষণ ফোনে পড়ে থাকে। একটা কাজ করো, তুমি শান্তিতে বসো, জলখাবার খেয়ে নাও ভালো করে, তারপর চলো আমার সাথে, আমি তোমায় ড্রপ করে দেবো। ওকে। ড্যাড, কোনো সমস্যা নেই, তোমার মিটিং আছে, তুমি লেট হয়ে যাবে, আমি ছেড়ে দেবো তো। অখিল, আমি যেটা বলছি সেটা মান। এই অখিল, অখিল, জলখাবারটা শেষ করে তারপর যা। খাবার তো খেয়ে যাও। তুমিও না, বলছিলে তো যেতে দিতে ওকে ওর সাথে। এখন না খেয়ে চলে গেল না রাগ করে। আরে রাগ ফাগ কিছু নয়, রুমে গেছে, কিছুক্ষণ পরে গিয়ে দেখো সেই ফোন নিয়ে পড়ে আছে। কোনো কাজ করে না, হাতে গুনে কয়েকদিন কলেজে গেছে, অফিসেও আমাকে সাহায্য করে না, ইউজলেস ফেলো। দায়িত্ব জ্ঞান বলে কিছুই নেই এর মধ্যে। আমার জলখাবার শেষ। খুশি, হ্যাঁ। তুমি জলখাবার খেয়ে এসো, আমি তোমায় ড্রপ করে দেবো। হুম। বাই। কোনো ব্যাপার নেই ড্যাড, তোমার মিটিং আছে, তুমি লেট হয়ে যাবে, আমি ছেড়ে দেবো। অখিল, আমি যখন কিছু বলি সেটা মানবি। জানি না ড্যাড এমনটা কেন করছে। আরে এটা কি? ড্যাড খুশিকে লাইব্রেরি থেকে আবার বাড়িতে ছেড়ে দিতে এলো। আরে খুশি ড্যাডকে ফ্লাইং কিস কেন করছে? যদি এর আগে জলটা বেশি গড়ায়, আমাকে কিছু একটা করতে হবে। আমি খুশির সঙ্গে কথা বলবো। ড্যাড, এটা তুমি ঠিক করছো না। আমি তোমার খুশির জন্য তোমাদের এই বিয়েতে আমি মত দিয়েছিলাম, আর এখন আমার খুশির পেছনে পড়ে আছো। এটা তুমি খুব ভুল করছো ড্যাড, খুব ভুল করছো। খুশি, কিছু কথা বলার আছে। হুম। কি করছিস এই সব? হ্যাঁ, আমি কি করছি? বেশি সরল সাজার দরকার নেই। আরে এরা দুজন কি করছে?
তুই খুব ভালো করে জানিস যে আমি জয়কে বিয়ে করতে চলেছি। আমি কি করছি মা? যা করছে উনি করছেন, উনি আমার পেছনে পড়ে আছেন। তোকে জয়ের থেকে দূরে থাকতে হবে, বুঝলি? ওর বেশি কাছে যাওয়ার দরকার নেই। আর এই নোংরামি যে তোর মাথায় চলছে না, সেটা আমি খুব ভালো করে জানি। এই সমস্ত নাটক করবি না একদম, বুঝেছিস? নোংরা আমার মাথায় চলছে? তুমি যাকে বিয়ে করতে চলেছ না, নোংরা তার মাথায় চলছে। আর ধন্যবাদ বলো যে আমি আমার মুখ খুলিনি। যদি আমি আমার মুখ খুলি না, তাহলে আমার সাথে সাথে তোমারও ব্যাগ প্যাক হয়ে যাবে। কেন কেন আমি একে নিয়ে আসলাম এখানে? এই হোস্টেলেই ঠিক ছিল। আচ্ছা মম, শোনো, আমি আমি ওনার থেকে দূরে থাকবো। এবার খুশি? বেটার। আচ্ছা, তাহলে এরা দুজন মা মেয়ে। এবার তো আমার রাস্তা পরিষ্কার হয়ে গেল। আমার বাবার বিয়ের আগে নিজে খুশির সঙ্গে বিয়ে করে ওদের সম্বন্ধটা আরো বেশি শক্ত করছি। কি হয়েছে খুশি? তোমার মুড অফ কেন? কিচ্ছু না, দিদি আমার মুডটা খারাপ করে দিয়েছে, এই জন্য স্ট্রেসে আছি। হ্যাঁ, আনায়া ম্যাডাম তো ঠিকই বলছেন, আমার ড্যাড থেকে তোমাকে দূরে থাকা উচিত। এখন তুমিও আমার দিদির মতো লেকচার দিতে শুরু করো না। আর শোনো, আমি চলে তোমার ড্যাডের কাছে যাই না, তোমার ড্যাড আমার কাছে আসে। আজকের পর আর কখনো আসবে না। সেটা কি করে? তার কারণ যখন ড্যাড এটা জানতে পারবে যে আনায়া ম্যাডামের তুমি মেয়ে, বোন নও, তোমার থেকে দূরে চলে যাবে। কি? এটা কি ফালতু বলছো? ফালতু কথা বলছি না, আমি সত্যি বলছি। তুমি আর তোমার মা যখন কথা বলছিলে আমি শুনে ফেলেছি। তাই আমার সামনে এখন আর নাটক করার কোনো রকম দরকার নেই। দেখো প্লিজ, এই কথাটা তোমার ড্যাডকে বলো না। আমার মায়ের সংসার হওয়ার আগেই ভেঙে যাবে, আর মা আমার পর খুব রেগে যাবে। ডোন্ট ওয়ারি, আমি এই কথাটা ড্যাডকে কখনোই বলবো না। তার কারণ তুমি অ্যানায়া ম্যাডামের যদি বোন হতে, তাহলে ড্যাড কখনোই তোমার কাছে আসতে দিত না। এমনিতেও এখন কিছু করতে পারবে না। কিন্তু একদিন না একদিন তো জানতেই পেরে যাবে। যখন উনি জানতে পেরে যাবেন ততক্ষণ আমাদের বিয়ে হয়ে যাবে। বিয়ে? কিন্তু তো বিয়ে হওয়ার আগে তো দুজন মানুষের মধ্যে ভালোবাসার ফিলিং হওয়াটা খুব জরুরি। হ্যাঁ হ্যাঁ, আছে তো ফিলিংস। আমি তোমাকে খুব ভালোবাসি। সত্যি? কবে থেকে? যখন আমি প্রথমবার তোমাকে দেখেছিলাম না, তখন থেকে ভালোবেসে ফেলেছি। ওটা তো শুধু ড্যাডের জন্য আমি পিছনে সরে যাচ্ছিলাম, কিন্তু এখন আর কোনো রকম বাধা নেই। তুমি রাজি থাকলে। সত্যি বলি তো, আমিও তোমাকে খুব ভালোবাসি। আমি তো সুযোগ খুঁজছিলাম যখন তোমার সাথে একটু কথা বলবো, কখন আমি প্রপোজাল করব। ও খুশি, সত্যি কথা বলছো? তুমি আমাকে ভালোবাসো? আই লাভ ইউ খুশি। আই লাভ ইউ টু। This is so funny. Oh, funny. এইটা দেখো, এটা Look at দেখো this. একবার। হ্যাঁ, ড্যাড এটা কি করছে? কেন করছো ড্যাড? This is so funny. Oh my god. Look at this, Jiju. Oh. এইটাও দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা হ্যাঁ, দেখো। see this? This is looking great. তুমি হ্যাঁ, দেখেছো? তাই না? কিছু তো Oh করলাম God. না। দারুণ লাগছে। This is so funny, না জিজ? জয়, হ্যাঁ, এই দেখো আমি গোলাপ জামুন বানিয়েছি। আরে টেস্ট বাহ। করে দেখো না কেমন হয়েছে। ওয়াও মহম, গোলাপ জামুন। দিদি মানে মানে দিদি, আমার গোলাপ জামুন তো খুব পছন্দ। সরি, ভুল করে মম বলে দিয়েছি। কোনো ব্যাপার না, মা এত ভালোবেসে খাওয়াতো যে মায়ের কথা তো মনে পড়েই যাবে। ঠিক আছে, কিন্তু প্রথমে কেউ খাবে না। সবার প্রথমে খুশি খেয়ে বলবে যে টেস্ট কেমন হয়েছে। সো গুড, আমি করে দিচ্ছি। ইয়াম্মি। হুম, থ্যাংক ইউ জিজাজি। You are most welcome. Next bite.
কেন, তুমি অন্য কাউকে এক্সপেক্ট করছিলে নাকি? না মানে যদি কেউ দেখে নেয় তাহলে আমাদের ধরা পড়ে যাব। ধরা পড়ে গেলে কি হবে? এই ভয় আওয়াজ। পাই নাকি? আমরা ভালোবাসি একে অপরকে, বিয়ে করতে চাই আমরা। আচ্ছা, খুব তাড়াহুড়ো দেখছি। কেন, তোমার তাড়াহুড়ো নেই? খুশি, মামা, আরে বাপরে, আবার কি? খুশি তুই পাগল হয়ে গেছিস নাকি? কি চাইছিস তুই? আমার কোনো সংসার না হোক, বিয়ে না করি আমি? যতদিন আমার বিয়ে না হয়ে যায় তোরা দুজন নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখবি, বুঝতে পেরেছিস? মম, পাগল হয়ে গেছো নাকি? যদি তুমি জয়ের সাথে বিয়ে করো তাহলে অখিল আমার সৎ ভাই হয়ে যাবে, আর সৎ ভাই আর সৎ বোনের কখনো বিয়ে হয় না। তুমি কি জানো না? খুশি তুই পাগল হয়ে গেছিস নাকি? বসবে, আপনার সংসার অবশ্যই বসবে, আপনি চিন্তা করবেন না, সবকিছু আমি সামলে নেব। তাহলে ঠিক আছে, এখন সবকিছু কিন্তু শুধু তোমার হাতে অখিল। হুম যেটাই করবে ভেবে চিনতে করবে, হুম। কোনো ভুল যেন না হয়। ড্যাড, হ্যাঁ বল। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। বল। আসলে ড্যাড, আমি খুশিকে বিয়ে করতে চাইছি। কি বলছিস তুই? আবার বল। আমি এটা বলছি যে খুশিকে বিয়ে করতে চাই। পাগল হয়ে গেছিস? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে? খুশি আমার শালি, সম্পর্কেও তোর মাসি হয়, তুই ওর ব্যাপারে এমনটা ভাবতে পারিস কি করে? ড্যাড, তুমি তো অনায়ার সঙ্গে বিয়ে করছো, তাহলে খুশির পেছনে কেন পড়ে আছো? আমি শুধু খুশিকেই বিয়ে করতে চাই। আমি না বলছি না, তোর বিয়ে খুশির সাথে হতে পারে না। খুশি আর আনায়াকে বাদ দিয়ে তুই যে মেয়ের সাথে বলবি আমি তোর বিয়ে দিয়ে দেবো, ওকে? ড্যাড, আমি অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে করতে চাই না, আমি শুধু খুশিকেই বিয়ে করতে চাই, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তো শেষ সিদ্ধান্ত। তো সিদ্ধান্ত বদলে দে, নাহলে আজকের দিনটা তোর এই বাড়িতে শেষ দিন হবে। কথাটা মাথায় ঢুকেছে? আমি সম্পত্তি থেকে তোকে বেদখল করব, সেটা আলাদা। ড্যাড, তুমি এমনটা করতে পারো না, আমি তোমার ছেলে। আমি তোর বাবা রে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। খুশি আর আনার মাঝে যদি কেউ আসে তার সাথে আমি সবকিছু করতে পারি, যত দূর যাওয়ার যেতে পারি, সেটা আমার ছেলেই হোক না কেন। ড্যাড, হ্যাঁ। ড্যাড, আমার কথা শোনো। আমি বুঝতে পারছি না ড্যাডের সমস্যাটা কি। আচ্ছা আনায়া ম্যাডাম, আপনি বলুন আমি কি করব। ড্যাড আমার কথা বুঝতেই পারছে না। মম, আমি অখিলকে ছাড়া থাকতে পারবো না, তুমি প্লিজ কিছু একটা করো না। তুমি কিছু তো একটা করতেই পারবে, প্লিজ মম। আনায়া ম্যাডাম, কোনো তো রাস্তা হবে, ড্যাড যাতে মেনে যায়। দেখো, আমার মনে হচ্ছে না কোনো রাস্তা আছে। সত্যি কথা বলতে, যেমন চলছে তেমনই চলতে দে, কারণ আমি এটা কখনোই চাইবো না যে তোমরা বাড়ি থেকে বা সম্পত্তি থেকে বেদখল হয়ে যাও। আর এমনিতেও জয় মারা যাওয়ার পর সবকিছু তো তোমারই। হুম? অখিল, তুমি একমাত্র সন্তান, জয়ের কাছে যা আছে সবকিছু তোমারই তো। দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যতদিন জয়ের কিছু না হয়ে যায়, আমি বলতে চাইছি যে যতদিন জয় বেঁচে আছে ততদিন তোমাদের এক হওয়াটা তো ইম্পসিবল।
তো অনেস্টলি তোমাদের দুজনের কাছে দুটোই অপশন আছে, হয় তোমরা তোমাদের প্রেমের বলিদান দিয়ে দাও, আর নয়তো জয়ের মারা যাওয়ার অপেক্ষা করো, সেটাও 20-25 বছর বাদে। না, আমি এমনটা করতে পারবো না। আনায়া ম্যাডাম, আমার কাছে একটা প্ল্যান আছে, যদি আপনি রাজি হন। আমি কি করে সাহায্য করব? আনায়া ম্যাডাম, আপনি শুধু এটুকুই করবেন, যখন রাত্রে ড্যাড বাড়ি ফিরে আসবে ওনার দুধের গ্লাসের মধ্যে ঘুমের ওষুধটা মিশিয়ে দেবেন। বাকি আমি সব সামলে নেব। কি পাগল হয়ে গেছো? আমি করতে পারবো না। প্লিজ আনায়া ম্যাডাম, আপনি শুধু এটুকুই করুন না। আমি কথা দিচ্ছি, প্রপার্টির অর্ধেক ভাগ আপনার নামে করে দেব। ঠিক আছে, এখন তোমরা এত রিকোয়েস্ট করছো তো আমি রেডি আছি, কিন্তু আমার নাম যেন না আসে। হ্যাঁ, আমি আগেই বলছি কিন্তু। আপনি একেবারেই চিন্তা করবেন না, আপনার নাম কোথাও আসবে না। মম, থ্যাংক ইউ সো মাচ মম। এবার দেখছি ড্যাড তুমি আমাকে কিভাবে প্রপার্টি থেকে দূরে সরাও। নাও। অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ, দুধ খেয়ে নিয়েছে। শোনো, এবার তোমার দায়িত্ব, নিজের কাজ শেষ করো। যাও। এবার কি করব মম? যেদিন চাইছেন আমাদের ব্যাপারে জানতে পেরে যাবে, আমাদের দুজনকেই মেরে ফেলবে। জার্নালিজমে আমি বড় বড় কেউ ঘাটের জল খাইয়েছি। এই প্ল্যান কিছুই না আমার জন্য। তোকে শুধু কি করতে হবে, আজকে রাতে নিজের ঘরের দরজা খুলে শুতে হবে। তারপর অখিল যেই তোর ঘরে আসবে তুই আমাকে ইশারা করবি, আর এরপর দেখতে থাকিস তোর মা কি গেম খেলে। তোকে পেতে চাইছে না ও, নিজের বাপকে তো মারতেই হবে। আর এমনিতেও আমার মনে হয় না যে ওর কাছে কোনো এর থেকে বেটার অপশন আছে। তুই কি করবি, ওকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে রাখবি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার প্ল্যান, রাইট? ওয়াও মম, ওয়াও, ইউ আর ব্রিলিয়েন্ট। খুশি? তুই সবকিছু ভালো করে রেকর্ড করেছিস তো? ইয়েস মম। এবার এই প্রপার্টিতে আমরা মা মেয়ে মিলে রাজত্ব করব। আমাকে নাকি প্রপার্টি থেকে দূরে সরিয়ে দেবে, এবার নিজেই স্বর্গে গিয়ে কীর্তন করো। আজ থেকে এই প্রপার্টির মালিক আমি।